সুপর্ণা রান্নাঘরে আজ হচ্ছে ভর্তার একটা রেসিপি। এটা একটা নিরামিষ দিনের রান্না। আমাদের ঘরে নিরামিষ বলতে শনিবার দিনই হয়। কাঁচা লঙ্কা শিম নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি সর্ষের তেল, আর সর্ষের তেলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা এখানে ঠিক ফোড়ন নয়, ভেজে তুলে নিলাম। আর তেলটা তো হয়েই গেছিলো। আর এদিকে আমি রেডি করে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলোকে। আমি মিক্সারের জারে দিয়ে তার মধ্যে শিমগুলোকে ছোট ছোট করে টুকরো করে একটু এটাকে বীজ সমেতই করছি। আর এখানে আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতে পারতেন, কিন্তু আমি দিতে পারেন, আমি দিইনি। তার কারণ হচ্ছে আমি এটাকে একটু গ্রিন গ্রিন টাইপেরই রাখতে চেয়েছি। যাই হোক, যেইভাবে ভর্তা করতে হয়, অন্য কিছু আলাদা কোনো পদ্ধতি নয়, কিন্তু আমি আজকে নিরামিষ ভর্তা করেছি। এদিকে এই যে কালো জিরে দিয়ে দিলাম, যেভাবে আমরা আলু ভর্তা করি, সমস্ত কিছু ভর্তা যেভাবে করি সেইভাবেই। তো এবার সিমের পেস্টটাকে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা সিমের পেস্টটাকে দিয়ে দিলাম, দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে তেলের মধ্যে, তেলটা বেশি নেবেন না, আমি নিয়েছি 2.5 চামচের মতন, কেননা তেল বেশি হলে পরে মুশকিল আছে আবার। এবার নুন আর হলুদ একটু পরিমাণ মতন দিয়ে নিতে হবে, আর কিছু দেওয়ার দরকার নেই। চাইলে এখানেও লঙ্কার গুঁড়ো দেওয়া যেতে পারে। এবার পুরোটাই হচ্ছে আপনার ইচ্ছে, আপনার হাতে খুন্তি, আপনার পছন্দ, আপনার পরিবারের লোকদের পছন্দ মিলিয়ে কিন্তু রান্নাটা হবে। এবার সেইভাবে আমি রান্নাটাকে এগোতে থাকবো আর এটাকে টানাতে থাকবো। শনিবারের রান্না, নিরামিষ রান্না একবেলার জন্য, তাও কিন্তু অনেকটা করতে হয়, কিন্তু তবুও অনেক পদ করলেও আমার আজকে ছিল তাড়াতাড়ি রান্না করার দিন। তার কারণ আমার আজকে বেরোবার সময়টা একটা ছিল, মানে একটা বিশেষ কাজে আমি বেরোবো, এবং তার নির্ধারিত সময়টা ছিল 10:30 থেকে 11টা। তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব রান্না শেষ করে স্নান ধুতি করে টিফিন খেয়ে তারপর তো বেরোতে হবে। তো তার জন্য এটাকে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে কুক করে নিচ্ছি। আচ্ছা, এখানে দিলাম ধনে পাতাটাকে ধুয়ে রেখেছি, এবার কুচি করে নেব। কুচি করে ধনে পাতাটা দেবার জন্য এটাকে আরও টানাতে হবে। ওই বললাম না যে পাশাপাশি অন্যান্য রান্নাগুলো হয়ে গেছে, এটাই সবার শেষে। এখানে তৈরি করবার হাতে অনেকটা সময় ছিল, কিছুটা কুচি দিয়ে এটাকে আরও কষাচ্ছি। কষিয়ে মানে ধনে পাতাটা যতটা নিয়েছি তার বেশি অর্ধেকটা ওখানে দিয়ে, অর্ধেক কষানোর পরে দিয়ে তারপরে আবার ধনেপাতা কিছুটা রেখে দিলাম। এবার যখন অনেকটা তেল ছেড়ে এসছে তখন আবার ধনেপাতা কুচি দিয়ে কষিয়ে নেব। এবার যতক্ষণ না কড়াই থেকে পুরো সিমটা উঠে আসবে, আপনারা দেখুন কেমন মজা। আর আমি হাতে মাখলাম না, আমি কড়াইয়ের মধ্যেই এটাকে মেখে নেব। লঙ্কাটাকে, শুকনো লঙ্কা দুটো যে ভেজে রেখেছিলাম সেইগুলোকে হাতের সাহায্যে একটুখানি ভেঙে ভেঙে দিলাম, দিয়ে এটাকে কড়াইতেই মাখার চেষ্টা করব। যতক্ষণ অবধি এটাকে কড়াই থেকে না নিজের থেকে ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আমি নেড়ে যাব, না হলে কিন্তু এটার মধ্যে একটু জল জল ভাবটা থাকবে। আর আপনারা আমার নতুন বন্ধু, যারা পুরনো বন্ধু, সকলের জন্য একরাশ ফাল্গুনী শুভেচ্ছা, আবিরের শুভেচ্ছা, আর অনেক 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 ভালোবাসা। ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর রান্না যাই করি না কেন সবই পরিবারের জন্য। তাই আমার ইউটিউবেও একটা পরিবার আছে, সেইখানে তারা একটু দেখবেন, ভালো লাগবে। আর সেদিন অন্যান্য পদগুলো করেছি, সেগুলোর ভিডিও করিনি। তার কারণ হচ্ছে, আমি তো বললামই আমার খুবই তাড়া ছিল, অনেক ভোরে উঠেও আমি কমপ্লিট করে উঠতে পারছিলাম না, 9টা বেজে গেছে। তো যা হয় তাড়াহুড়ো, মেয়েদের তো আবার একটু রেডি হতেও সময় লাগে। আমি গিয়েছিলাম একটু কলকাতার দিকে যেতে হয়েছিল, তাই হাতে সময়টা একেবারেই কম। যাই হোক, সিম ভর্তাটাই দেখালাম। আর পাশাপাশি আমি সেদিনকে যা যা শুক্তো করেছি, তারপর মুগ ডাল করেছি, আর এই যে মুগ ডালের ছবিও চলে এসছে, বেগুন পোড়া করেছি। এইটুকু করেই আমি চলে গেছিলাম। এবার শাশুড়ি মাও দুপুরবেলা ভাত করে রাখবেন,
বেগুন পোড়া মাখার প্রচেষ্টা চলছে। আর শাশুড়ি মা বাড়ি থেকে নয়েজ আসছে, বা শাশুড়ি মা ভাত করে রাখবেন, তারপর এসে আরেকটা কিছু করতে ইচ্ছে করলে করে নেব, সেটাও দেখা যাক কী করা যায়। তবে এইখানে কিন্তু সেইটা উপস্থিত নেই, ওটা এখনও করা হয়নি, জোগাড় হয়নি, করব। সিম ভর্তাটা করে দেখবেন, খুব টেস্ট হয়েছিল কিন্তু খেতে। আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন, আমাদের যেহেতু শনিবার ছিল নিরামিষ, তাই পেঁয়াজ দিইনি। এই যে ফুলকপি বড়া, ভিডিও করতে এসে আর এসব তাড়াহুড়ো করে আর ভিডিও করতে ইচ্ছে হয়নি, তাই শুধু বড়াটা ছবি দিয়ে দিলাম। টাটা।